নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ভক্তমঞ্জুরির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বছরের শুরুতেই বিঘ্নহর্তা শ্রী গণেশের পুজো আমাদের সারা বছরের চলার পথকে মসৃণ করে দেয়। বিশেষ করে জানুয়ারি মাস অর্থাৎ মাঘ মাসে যে পুণ্যতিথিটি আসে, সেই তিথিতে সাকাত চৌথ পালন করা হয়। আর এই সাকাত চৌথ মায়েরা পালন করে তাদের সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়। এই দিন মায়েরা নির্জলা উপবাস করেন শুধুমাত্র তাদের সন্তানের মঙ্গল কামনায়। এই দিন যদি আপনি তিল ও গুড় দিয়ে মিষ্টান্ন বা নাড়ু তৈরি করে ভগবান শ্রী গণেশকে নিবেদন করেন, তাহলে আপনার পরিবারে আসা যে কোনো বিপদ সহজেই দূরে সরে যাবে। আর এই দিন অবশ্যই আপনারা ভোরবেলা উঠে স্নান সেরে ভগবান শ্রী গণেশকে 21টি দূর্বা অর্পণ করুন। সঙ্গে আপনারা 108 বার ওম গাং গণপতায়ে নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। আর এই দিন অবশ্যই পুজো শেষে গোমাতাকে সবুজ ঘাস অথবা একটি কলা খাওয়ান, তাতে আপনার পরিবারের সমস্ত বিপদ সহজেই কেটে যাবে। আর এই দিনই মনে করা হয় যে পুরাণ মতে ভগবান গণেশ কার্তিককে হারিয়ে সমগ্র বিশ্ব জয় করেছিলেন বলে মনে করা হয়। পুরাণ মতে এই দিনই ভগবান শ্রী গণেশ কার্তিককে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন, কারণ শুধুমাত্র তার বুদ্ধি ও ধৈর্যের জোরে। এই শিক্ষা দেয় আমাদেরকে যে ভগবান গণেশ বুদ্ধি আর ধৈর্য থাকলেই সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করা অবশ্যই সম্ভব। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভক্তমঞ্জুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে। জয় শ্রী গণেশ।